আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বই থেকে 10 মিলে করি কাজ এ অধ্যায়টির সমন্বয়নের কাজটি নিয়ে আলোচনা করব। আর এই সমন্বয়নের কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই সমন্বয়নের কাজটিতে বলা হচ্ছে এই অধ্যায়ে আমরা যা যা করেছি তাতে টিক চিহ্ন দাও। এখানে তোমাদেরকে একটি ছক দেওয়া হয়েছে। এই ছকটিতে তোমাদেরকে প্রাথমিক কাজসমূহ দেওয়া হয়েছে। এই কাজগুলো তোমরা যদি করতে পারো তাহলে তোমাদেরকে স্কোর দেওয়া হবে। কাজগুলোকে যদি করতে না পারো তাহলে তোমাদের স্কোর হবে 1। কাজগুলোকে যদি তোমরা আংশিক করতে পারো তাহলে স্কোর হবে 3। কাজগুলোকে তোমরা যদি ভালোভাবে করতে পারো তাহলে তোমাদের স্কোর হবে 5। তাহলে আমরা এখানে দেখে নিই তোমাদেরকে এখানে কি কি কাজ দেওয়া হয়েছে। এখানে তোমাদেরকে প্রথম কাজটিতে বলা হচ্ছে পরিবেশ পর্যবেক্ষণ করে সমস্যা চিহ্নিতকরণ। এই কাজটিকে যদি তোমরা ভালোভাবে করে থাকো তাহলে ভালোভাবে করেছি এখানে টিক চিহ্ন দিবে। এরপরে কাজটি হচ্ছে সমাধানের উদ্দেশ্যে সমস্যা নির্বাচন করা। এই কাজটিকে যদি তুমি ভালোভাবে করে থাকো তাহলে ভালোভাবে করেছিতে টিক চিহ্ন দিবে। এরপরে কাজটি হচ্ছে নির্বাচিত সমস্যার একাধিক সমাধান খুঁজে বের করা। এই কাজটিকে যদি তুমি ভালোভাবে করে থাকো তাহলে এই ভালোভাবে করেছিতে টিক চিহ্ন দিবে। এরপরে কাজটি হচ্ছে কার্যকর যোগাযোগের উপায় অনুসন্ধান। এই কাজটিকে যদি তুমি করতে না পারো তাহলে করতে পারিনিতে টিক চিহ্ন দিবে। এরপরে কাজটি হচ্ছে সমস্যার সমাধান করার ক্ষেত্রে কার্যকর যোগাযোগের দক্ষতা অনুশীলন। এই কাজটিকে যদি তুমি আংশিক করে থাকো তাহলে আংশিক করেছিতে টিক চিহ্ন দিবে। এরপরের কাজটি হচ্ছে একাধিক সমাধান থেকে যে কোনো একটিকে নিয়ে কাজ করা। এই কাজটিকে যদি তুমি ভালোভাবে করে থাকো তাহলে ভালোভাবে করেছিতে টিক চিহ্ন দিবে। এরপর তোমাদের এই কাজগুলোর উপর ভিত্তি করে এখানে তোমাদেরকে মোট স্কোর দেওয়া হয়েছে। কাজ সবগুলোকে যদি তুমি ভালোভাবে করে থাকো তাহলে তোমার মোট স্কোর হবে 30। এখানে তোমরা যেই ঘরগুলোতে টিক চিহ্ন দিবে এই টিক চিহ্ন দেওয়া ঘরগুলোর স্কোরগুলোকে হিসেব করে তোমাদেরকে তোমার প্রাপ্ত স্কোরে বসাতে হবে। আমরা এখানে দেখে নিই। এখানে তুমি ভালোভাবে কাজটি করেছ, এটি হচ্ছে 4 বার, তাহলে মোট হচ্ছে 20। আংশিক করেছে একবার, তাহলে হচ্ছে 23। করতে পারোনি হচ্ছে একবার, তাহলে স্কোর হচ্ছে 24। তাই এখানে তোমার প্রাপ্ত স্কোর বসাবে 24। এরপর তোমাদের এখানে শিক্ষকের মন্তব্য লিখতে হবে। তোমাদের শিক্ষক এখানে মন্তব্য করবেন। এরপরে এই ছকটিকে সমাধান করার পরে এখানে তোমাদেরকে বলা হচ্ছে তোমার প্রাপ্তি। তুমি যা পেলে তা নিয়ে তোমার মনের অবস্থা চিহ্নিত করো। তোমাদেরকে এখানে 3টি মনের অবস্থা দেওয়া হয়েছে। এখানে প্রথম মনের অবস্থার মধ্যে একদম ভালো লাগছে না, সমস্যার সমাধানের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি দক্ষতা এবং বিষয় সম্পর্কে আমার জানা এবং চর্চা করা খুব জরুরি। এরপরে মনের অবস্থাটিতে আমার ভালো লাগছে, কিন্তু সমস্যা সমাধানের সাথে সংশ্লিষ্ট প্রতিটি দক্ষতা এবং বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানা ও চর্চা করা প্রয়োজন। এরপরের মনের অবস্থাটিতে আমার বেশ ভালো লাগছে, সমস্যার সমাধানের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি দক্ষতার উন্নয়নে নিয়মিত চর্চা আমি অব্যাহত রাখব। তোমাদের এখানে এই 3টি মনের অবস্থা থেকে যে কোনো একটি মনের অবস্থাকে তোমরা চিহ্নিত করে নিবে। আমি এখানে এই শেষের মনের অবস্থাটিকে চিহ্নিত করে নিলাম। এরপরে পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে বলা হচ্ছে সব সময় সবাই মিলে এমন হাসি হাসতে চাই। তোমাদেরকে এখানে একটি হাসির ইমোজি বসাতে হবে। এরপরে এই ইমোজির মতো করে তোমরা সব সময় সবাই মিলে এমন হাসি হাসতে চাও কিনা তা তোমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে। এরপরে এখানে বলা হচ্ছে সুতরাং এভাবে হাসতে হলে এ অধ্যায়ের যে বিষয়গুলো আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা লিখি। তাহলে এই অধ্যায় সম্পর্কে তোমরা যদি আরও ভালোভাবে বিষয়গুলোকে জানতে চাও তাহলে তোমাদেরকে এখানে এই বিষয়গুলো লিখে রাখতে হবে। এরপরে তোমাদেরকে আমার যোগাযোগ ও সমস্যা সমাধান দক্ষতা উন্নয়নের জন্য আমাকে নিয়মিত যেসব চর্চা চালিয়ে যেতে হবে সেগুলো তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে। তোমরা কিভাবে এই কাজটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য এই কাজটিকে সমাধান করে নিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আমি তোমাদের জন্য একটি হাসির ইমোজি দিয়ে দিয়েছি। এরপর এরকম সবসময় সবাই মিলে এমন হাসি হাসতে চাই। সুতরাং এভাবে হাসতে হলে এ অধ্যায়ে যে বিষয়গুলো আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা লিখতে বলা হয়েছিল। এখানে আমি লিখে নিয়েছি সমস্যা অনুসন্ধান ও ধরন চিহ্নিতকরণ, সমস্যার সামনে এলে কিভাবে সমাধান করতে হবে, সমস্যার সমাধানে যোগাযোগের দক্ষতা, কার্যকর যোগাযোগ দক্ষতার অনুশীলন, কার্যকর যোগাযোগের উপায়। এই বিষয়গুলো আমাকে আরও ভালোভাবে জানতে হবে। এরপরে তোমাদেরকে এখানে বলা হয়েছিল আমার যোগাযোগ ও সমস্যার সমাধান দক্ষতা উন্নয়নের জন্য আমাকে নিয়মিত যেসব চর্চা চালিয়ে যেতে হবে সেগুলো লিখি। তোমরা যেভাবে সমস্যার সমাধানে দক্ষতা উন্নয়ন করতে পারো, দলগতভাবে সমস্যার সমাধান খুঁজে বের করবে,
এরপরে হচ্ছে নির্ধারিত সমস্যার সম্ভাব্য সমাধান খুঁজে বের করবে, সমস্যার সমাধান পর্যালোচনা করবে, সমস্যার সমাধানে আমার প্রয়াস চর্চা করবে, পরিবেশ পর্যবেক্ষণ করে সমস্যা চিহ্নিত করবে। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই কাজটিকে সমাধান করতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী অধ্যায় স্কিল কোর্স 1 কুকিং 1 এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আর এই অধ্যায়ে তোমাদেরকে যে সমস্যাগুলো দেওয়া হবে ওই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।